মনে শহর ভইলা যেতেছে। কি হলো ধান্দাবাজ কই গেলেন ভাই? আরে সাইদের মুখে চলে গেলে সারাদিন পাতে পড়বো ছাই না। কি তো দেখতেছি না। আচ্ছা আমি ওই গলির ভিতর গিয়ে দিই ওরা সব শুয়ে আছে কিনা। ঠিক আছে। আসসালামু আলাইকুম শহরবাসী। আই লাভ দা ঢাকা। সাইরে দিকে বড় বড় দালান কি ভাই ডাক্তার বুড়িগের বুড়ি শুরু বিসমিল্লাহ বলে পা ভালো সামনে দেখুন কত কিছু মুখে সিটা থুতু মনে মনে জুড়বো না রাস্তাঘাটে করে না কুতু কাতু আমি আছি ঠিক চিন্তা কইরা পথ দেব কোন দিক হ্যাঁ তাই তো পথ দিব কোন দিক কিছুই বুঝি না রাস্তাঘাট কিছুই চিনি না ওখান কোন দিকে যায় চাচা মিয়া কই যাইবেন? ঢাকা শহর। ঢাকা শহর কোন জায়গায়? বাসান্দায় আমার প্লর বাসায় লগে বুঝি আপনার পোলার বউ কইলাম আমার বুঝানে ভুল আপনি আমার ক্ষমা করে দেন চাচা। চাচা মিয়া শহরে নতুন আইলেন বুঝি? একেবারে নতুন এলাম ঢাকা শহরে নাতি পুত্রী গল্প এই শহরের গল্প হুনতে হুনতে এই দুই জনের মনে হয়েছে কেবল জানে একটা স্ক্রিপ্টে গেল ভালোই করছে তো ঢাকা শহর রাস্তাঘাটে মানুষের ঢল দেখতেছে। তা তো দেখতেছি গ্রামে শত শত জমি বেগর চাষে ভাই বাদামটা দেখেন দেখেন কেমন সুন্দর ফুল বাবু সাইজা ঘুরে বেড়াইতেছে শহরে এত মানুষের ঢল দেখে কেমন করতেছে শহরের এত মানুষ থাকে কই কি করে? শহরের মানুষ পুরো টাকা ধরে কাম করে আর থাকে আসমানে জমিনে রাস্তাঘাটে ফুটপাতে স্টেশনে। ওই যে দেখেন কেমন সুন্দর নারী গলার মধ্যে শুয়ে রয়েছে। ওই বাতিজা লোন নিয়ে একটু নামাই দিয়ে হেন না। আরে হাজার টাকা উঠা রয়েছে এইখানে একটা নামাই কি করবেন? সামনে পারেন দেখতে দেখতে অভ্যাস হয়েছে মনে। ঠিক আছে তাই আমরা যাই। আচ্ছা চাচা মিয়া একটু শুনেন আপনাকে পরিচয় পত্র দেখালেন না? পরিচয় পত্র হ্যাঁ পরিচয় পত্র আপনি
যে ওনার স্বামী আর উনি যে আপনার স্ত্রী এটা প্রমাণ করেন না কাগজপত্র। এইটা আপনি কি কোন বাতিজা? আরে যা সত্য তাই কইলাম, এটা ঢাকা শহর, খুব কঠিন আইন কানুন। তা না হলে কারবারকে চিনে নিয়ে যায়, তার কোনো স্টেশন আসেনি। তাছাড়া আপনার শেষ বয়সের হাতের লাঠি যদি কেউ ছিনে নিয়ে যায় তখন তারে খুঁজে নেবেন না। তাহলে চাহিদা পূরণ করেন বান্দার। এ কি ঘুষ? না 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 না, ঘুষ নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আর যে জাতি রাস্তাঘাটে খারা ঘুষ খায় সেই জাতি কোনোদিন বড় হইতে পারে না। এ চাচা মিয়া, আপনি আপনার টাকা ফেরত দিয়ে যান। মুরব্বী মানুষ এত করে জন কইতেছেন, তখন নিজের মনে করে রেখে দিলাম। আচ্ছা তা চাচা মিয়া, এই খুশিতে দুজন একটু হাসি। হ্যাঁ আচ্ছা যাই কয় না, ঘর আসি দোয়া করে আপনাকে তো বিসমিল্লাহ করলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। চুপচাপ তবে রাইখে দিলাম, আলাদা এবার মানে ভালাপ দেয় নাই তো। না 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 না, গ্রামের মানুষ আমার কোনো চিৎকার পাঠান পথ পাইস না, আর অনেক ভালো আছে। শহরের মানুষ তো তাই একটু গালাই নিলাম, না জানি অলক্ষী আছে ওর তো কপালে। যাক, আমার কি, আমারটা আমি পাইছি তো। চৌকিদার সাহেব, চৌকিদার না, চৌকিদার না, দারোয়ান সাহেব। কি সাহেব? দারোয়ান সাহেব। দারোয়ান সাহেব? হ, গ্রামের চৌকিদার, শহরের দারোয়ান। যাওকা। আচ্ছা দারোয়ান সাহেব, কি? গুলিস্তান যাবো কোন দিকে কইতে পারেন? এই ট্যাক্সি বাসে রিক্সায় যাইবা? হাইটে যাবো। হাইটে যাইবা? হ্যাঁ, কেন? অনেক দূর বুঝি। আরে না না না, বেশি দূর না। এই সদরঘাটের সদর দরজা পার হইয়া ডাঙায় নেবাই মুচর দিয়া একবার পর হাঁটা দিবা, কোনোখানে থাকবা না। যখন মনে করবা এক মাইল হাইটটা ফেলাইছো, তখন ওই ট্রাফিক পুলিশ মানে জিগিবা, তোমার গুলিস্তান দেখাই দিব নে। গুলিস্তান, গুলিস্তান মানে ফুলের বাগান। আগে শায়েস্তা খানা বলে এখানে একটা কামান আছিল, আর গুলিস্তানের একটা সিনেমা হলও আছিল। ওই হলের সামনে, হলের ডাকে ডোঙ্গার উপরে দেশি বিদেশি মাইয়া মাসের ডাকটা ফটো থাকতো। অনেকগুলো কিচ্ছু নাই। এখানে দেখবা দারোগা পুলিশ, উজা বুদ্ধ পাট পাট পকেট পাট দারোগা পুলিশ, অনেক রকম মাইসের লীলা খেলা। তার নিচে শিয়াল পালানের সুরঙ্গ, যার ভিতরে শহরের মানুষ কানামাছি খেলে। আর এই ডাইনে মা দেখবা মাইসে খারাপ হয়ে হোয়াটসঅ্যাপ করতেছে। আরে এই গুলিস্তান। ঠিক আছে ঠিক আছে, আপনি আর কইতেইব না। আপনার কথার লগে সব কথা মিলে গেছে। আমি তাইলে অনেক যাই দারোয়ান সাহেব। আচ্ছা আচ্ছা, হন 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 হন, তোমার লগে কেউ নাই? না কেউ নাই। কেউ নাই? না আমি একলাই আইছি। একলাইছো? হ্যাঁ। শহরের নতুন আইলা বুঝি? হ্যাঁ, জীবনে প্রথম এলাম ঢাকা শহরে। ভালোই করছো। তোমার বিয়ে সাথে হয় নাই? না হয় নাই। একটা হয় নাই? কইলাম তো হয় নাই। সাবধান। আমারও হয় নাই। আজকে যে আমি ঘুম থেকে ঘুমাতে উঠছিলাম, ওই আলাদা দুটো টাকা দিয়ে দিব। বয়স কম, ঝামেলা কম, দেখতে তো মন্দ নয়।
তুমি শহরে টিকতে পারবা? হ্যাঁ দারুণ ভাই, ওই গ্রামে তো টিকতে পারলাম না, দেখি এই শহরে আমি টিকতে পারি কিনা। টিকতে পারবা, তো সামান্য ট্রেনিং লাগবে। আমি নতুন মানুষ, ট্রেনিং নেই কেমনি? আরে এই চিন্তা তোমার করা লাগবে না। এই রাত টাকাটা গলিতে গলিতে কত মানুষ ট্রেনিং ধরনের ফ্যাক্টরি খুলে বসে দিছে। তুমি যদি রাজি থাকো, আমি তোমারে 5টা ট্রেনিং দিয়া সোনা টুকরা বানাই দিব। তুমি কোনো চিন্তা করো না। না, চিন্তা করুন কে? এই দুনিয়ায় অহনো অনেক ভালো মানুষ আছে, আর আপনি যে আমারে ঠকাইবেন না এই বিশ্বাসটা আমার আছে। এই তো বুঝতে পারছো। আস্তে আস্তে আরো বুঝবা। হলো মানে যদি কেউ ভুলাই নিয়ে যেতে চায়, কোনো দুষ্ট মানুষ যদি তোমার মিষ্টি কথা কয়ে ভুলাই নিয়ে যেতে চায়, তুমি কিন্তু তার লয় যাইবা না। আর কেউ যদি তোমার কি পরিচয় জিজ্ঞেস করে, তাহলে কবে আমি দারোয়ান সাহেবের শালী। তার মানে আপনি আমার দুলা ভাই? দুলা ভাই কেন, প্রয়োজন স্বামীও কন যায়, প্রয়োজন কত মানুষ কত কিছু না করে, কি করে না। যে করে এই তো বুঝতে পারছো। তুমি এক কাম করো, ওই বেঞ্চিনে গিয়ে বসো, আমি থোড়া সা ডিউটি দিয়া তোমার লাগে নাস্তা নিয়ে দিই। আচ্ছা আসেন। আচ্ছা ওনেন কি কও একটু তাড়াতাড়ি হ্যাঁ। আচ্ছা 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 আর ওনেন কও। বকুলি দেশ তো নেই, টাকা পয়সা আনতে পারেনি ঠিকই, তার লগে করে কিন্তু এখন রাম দাও লয়েছে। এই ঢাকা শহর গাছ পাইবা কই? ও মা, দাও কি খালি গাছ কাটতে লাগে, মানুষের কল্লা কাটন যায় না। এত বড় শ্বাস তোমার আছে? আছে কি নাই সময় দেখাবনে। দেখো না, এটা দিয়ে টাকা ভুলে তুমি পার পেলে খালো তখন এ হলো না। তোমার কোনো ট্রেনিং ফিনিং লাগবে না, তুমি পরীক্ষায় পাস। তুমি বিসমিল্লাহ বলে রাস্তা নেমে পড়ো, আমি আমার কামে গেলাম। আরে ও দারোয়ান সাহেব, কি? আপনি বাগের কেন হ্যাঁ? এই গ্রামের মাইয়া মানুষ চলে কিসের উপরে তা শুনবেন না? আর হলো লাগবে না। এই রাস্তাঘাটে বিজ্ঞান মায়া মাসের লোক কথা বলতে দেখলে আমার চাকরিতে ঝামেলা হয়ে যাবো। আমি গেলাম। আরে ও দুলা ভাই, আমারও লগে করে লয়ে যান। আরে ও দারোয়ান সাহেব, আপনি বাগের কেন হ্যাঁ? এত তাড়াতাড়ি এই 7:30 মিনিটটা গেল। যাক্কা ভালোই হলো, এই প্রথমে কিছু শিক্ষা পেয়ে গেলাম। দেখি বিসমিল্লাহ বললা রাস্তা নেমে পড়ি, দেখি কি আছে আমার এই কপালে। ও হে মাহবুব মাওলা, তোমার খেলা বুঝা হইল যায় কাউরে ভাষা যে তোমার হুকুমেতে পরঘাটাতে কত কিছু ঘটে, তোমার নাম লইয়া পার করিয়া দয়াল দিয়া গফুর সাতার, তোমার নামের মালা পরে হয়ে যাব পার, লিখতে দিও শক্তি। আপনি সুরটা খুব মিষ্টি। কিসে কন? হ্যাঁ খুব মিষ্টি। শহরে কবিতা হলেন মানুষও তাইলে আছে। আছে আছে, এই শহরে সব ধরনের মানুষ আছে। আপনি শহরে নতুন আছেন বুঝি? হ্যাঁ, জীবনের প্রথম এলাম ঢাকা শহরে। যাইবেন কই? কইতে পারি না। কইতে পারেন না? এত বড় শহরে আপনি থাকুনের জায়গা নাই, কথাটা কিন্তু বিশ্বাস হইল না। যা সত্য তাই কইলাম। জোয়ারের পানিতে ভাসতে ভাসতে যেদিকে ভাসায় নিয়েছিল আমি সেদিকেই চলে যাব। না 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 না, এই শহর বড় নিষ্ঠুর খারাপ জায়গা। এখানে আপনি জোয়ারের পানিতে খড়কুটোর মতো ভাইসা থাকতে পারবেন না। কেন পারুন না? না মানে একে কাঁচা বয়স, তারপরে শহরে নতুন আইছে, এখানে না আছে আপনার থাকুনের জায়গা, না আছে কামের ঠিকানা। এখানে আপনার এই ফান্দে লেগা বহু মানুষ জাল পাইতে বসে রয়েছে। আর একবার যদি সেই জালে আটকা বোঝা যান, শত চেষ্টা কইরাও সেখান থেকে বাইরে যেতে পারবেন না। জীবনটা চিরদিনের লেগা নষ্ট হয়ে যাইবে। কবিয়াল, এই জীবন যা নষ্ট হনের তা তো অনেক আগেই হয়ে গেছে, তাই জীবন নিয়ে চিন্তা ভাবনা করার কিছুই নেই। এটাই আপনার আমার লান প্রচুর মানুষ গাঙে ভাষা কচুরি পানার মতো ভাইসা ভাইসা ইতেছে। হ্যাঁ আপনি ঠিকই কইছেন, তাই তো আমি সব কিছু আরে খালি জীবন ডালে সম্বল করে এই রাইতের অন্ধকারে পালাইছি। এখন কম দিই আমি কই যাবো, কি করব, কেমন করে খাপ খাওয়া এই নতুন শহরে।
এই শহরে থাকতে হলে অনেক কষ্ট করতে হইব। এত কষ্ট আপনি করতে পারবেন? কেমন ধরনের কষ্ট একটু খুইলা কর না। যুদ্ধ করতে হইব, যুদ্ধ বড় বড় হাত ডাক দিতে হইব। আর কেউ কিছু কইলে সমর্থন দিবেন ঠিকই, তাই সরাসরি জড়াইয়া পড়বেন না। আপনি নীতি সারা কথা কইতেছেন কবিয়াল। তাতে তো এখানে সস্তা নীতিতে পেটে ভাত আইব না। কথা একটাই, চাচা আপনা পরান বাচ্চা। আপনি সে কি কইতেছেন? আমার মাথাতে কিছুই ঢুকতেছে না। বুঝবেন বুঝবেন, ঘুষ খাইলে বুঝবেন মনে। এখন আপনি কই যাবেন যান, আমি আমার কামে যাই। আরে 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 আমারে চোর বয় ডাকাতের কথা মনে স্মরণ করাই দিয়া এই রাইতের অন্ধকার আপনি কই যাইতেছেন কবিয়াল? মানে আপনি কইতে চান কি? না মানে তেমন কিছু না, আপনি আমার একটা থাকার ব্যবস্থা করে দিবেন। আরে তোর আমি ওই করিল বস্তিতে একলা থাকি, আপনি আমার লগে থাকবেন কেমনে? মানুষের জানাতে হলে বাণিজ্য একেবারে পাঞ্চার হয়ে যাইব। আপনি আমি ঠিক থাকলে কিছুই হইব না। এত সাহস আপনার আছে? আছে কি নাই পরীক্ষা করে দেখতে পারেন। আচ্ছা তাহলে চল তো দেখি। চলেন। আচ্ছা বুঝলাম আপনি পারবেন। তা আপনার নামটা জানি কি? মোসাম্মদ উম্মে কুলসুম, ডাক নাম বকুল। খারাপ না, নামে আর স্বভাবে মিল আছে। কি কইলেন? না না না, কইলাম আপনি যা আছে চলে তোমার যা আছে সব কিছু নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে চলেন। তো আমার একটা কথা আছে, অহন থেকে আপনি আপনি কোন চলবো না, তুমি কইবেন। আচ্ছা তাহলে তুমি খুশি হইবা? হ্যাঁ হবো। হায় 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 তাহলে আয়, সরি, সরি। চলো, আয়। চলেন। যে কোনো হাঁচি কাচ্ছি ঠান্ডা বাজা গলা ব্যথা কাশতে কাশতে কলম দিয়ে রক্ত শুষে যায়, যে কোনো আম্মার জিজিবাত পিঠে ব্যথা কোমরে ব্যথা গিঠায় গিঠায় ব্যথা, উঠতে গেলে মারি বসতে গেলে বাবারি, অম্বল চুয়াডে মুখে গা হাত পায়ে তালু কাটা এবং যে কোনো জটিল রোগের জন্য হেকিম মোহাম্মদ ফুলজুরি খানের স্বপ্নে পাওয়া বিভিন্ন গাছ গাছরা দিয়ে তৈরি এক মহাশক্তি সঞ্জীবনী। লাগবে লাগবে কোনো বই লাগবে, মনে রাখবেন এক ফাইলের মূল্য 50 টাকা 50 টাকা 50 টাকা, 3 ফাইল একসাথে 100 টাকা 100 টাকা 100 টাকা। ওরে মাথা খালি না, মাথা রাখবো না। তোমার ওই কিরমি তেজপাতা জাল দাও, আর সেটা দুধ দিয়ে জাল দাও, যে পানি ধোয়া পানি, এইটা খাইলে যদি সব অসুখ ভালো হয়ে যাবে, তাহলে সরকার লাখ লাখ টাকা খরচা করে দেয়া ডাক্তার আর মেডিকেল বানাইবো কোন দুঃখে? ভাই কবিয়াল, পেটে লাথি মেরো না, একটা কিছু করে তো জীবনটাকে ধরে রাখতে হবে। তাই বেলা এইভাবে জাতির মুখে চুল কালি কালি মাইকে বাঁচতে হবে। মরতে কে চায়? পেটে যখন বাদ থাকে না, মা বোনের ইজ্জত যখন কাপড় দিয়ে ডেকে রাখা যায় না, তখন এই চোখে মুখে কোনো পর্দা থাকে না। তাই তো ভাই, এক মানুষ আরেক মানুষের মাংস খেতে পারে ক্ষুধার জ্বালায়। ঠিক আছে বুঝলাম ভাই, বুঝলাম। তবে এই ব্যবসা করা যাবে না ভাই, আপনার এই ব্যবসায় অনেক ক্ষতি হয় দেশে, বুঝতে পারছেন? তো এক কাজ করেন, আপনি এখন থেকে এই ব্যবসা ছেড়ে দেন, আপনি ঘরে যান, তখন আমরা আপনার একটা কাজের ব্যবস্থা করে দেবো। ভাই কবিয়াল, লেখেন সস্তা পচা কবিতা, হতে চান নেতা? এই ফুটপাতের মানুষ এত বাক্যল নয় যে আপনার পিছনে স্লোগান দিয়ে আপনাকে রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ করে দেবে। আপনি কিন্তু ব্যাপারটা অন্যভাবে নিলেন। আপনি বোধহয় আমাকে বাধ্য করলেন। আপনি নিশ্চয়ই জানেন এই দেশে সরকারি হাসপাতাল আছে, কিন্তু সেখানে নেই কোনো ভালো চিকিৎসা। ডাক্তারদের সবার পরিবর্তনে অর্থের লোভ বেশি হওয়ার কারণে সঠিক চিকিৎসা না পেয়ে ভালো চিকিৎসার আশায় অনেকেই প্রচুর টাকা ঢেলে দিয়ে আসছে বিদেশে। আপনি ওইসব কসাইদের জ্ঞান দিতে পারেন না, তুলে ধরতে পারেন না আপনার কবিতায় তাদের দুষ্টুটি। হ্যাঁ পারি, তবে আজ থেকে আপনি যদি প্রতিজ্ঞা করতে পারেন মানুষ ঠকানোর এই ব্যবসা করবেন না, তাহলে আপনি আর আমি এই ফুটপাত থেকেই একটা আন্দোলন গড়ে তুলতে পারি। ভাই কবিয়াল, আপনি আমার ভুল ভেঙে দিয়েছেন। হ্যাঁ আমি পারবো, আচ্ছা ঠিক আছে, আবার যেন দেখা হয় আচ্ছা আপনার সহযোগিতা হয়ে। আচ্ছা ঠিক আছে চলো।
থেকে রক্ষা করো। কই যাবো, কি করো কিছুই বুঝতেছি না। রহমতের দোয়া তুই নে। আপনার যে কি দিব দরবেশ বাবা, আপনি তো দানের মতো আমার কাছে কিছুই নাই। জুঠা সব আছে তো। তোর চেহারায় আমি একটা উজ্জ্বল রোশনাই দেখতে পাচ্ছি। তুই রাজরানী হবি। কি যে কন্যা দরবেশ বাবা, রাজরানী হমু? হ্যাঁ হবি। যখন যা চাবি হাতের কাছে তা পাবি। আসিতেছে শুভ দিন, শোধ হবে তোর সব ঋণ। যত মুশকিলে তত আসান, সুখ দুঃখ সমান সমান। কাজ দিলে কর সৃষ্টিকর্তার নাম। হক মাওলা, হক মাওলা। ইল্লাল্লাহ। দরবেশ বাবা, আমার লাগে একটু খাস নিয়তে দোয়া করেন, যেন বাদ বাকি জীবনটা মাটি চোখ বজাইলে চলে যেতে পারি। হক মাওলা। ইল্লাল্লাহ। তার ইচ্ছা। এইবার চোখ বন্ধ কর, আমি বলে দিচ্ছি সব মুছিবতা। ভালো করে লক্ষ্য কর, ডুবিতেছে সূর্য, উঠিতেছে চাঁদ, তারা করিতেছে মিটি মিটি আকাশে। আস্তে আস্তে সব কিছু ভেসে উঠবে বাতাসে। আপনি কি কইতাছেন? আমি তো কিছুই দেখতাছি না। দেখবি সময় মতো সব চমক না। ভালো করে চেয়ে দেখ, তোকে এগিয়ে নিতে আসছে একজন। ভালো করে লক্ষ্য কর, সূর্য ডুবছে, চন্দ্র উঠছে। হ্যাঁ সূর্য ডুবছে, চন্দ্র উঠছে। তোর ব্যাগ লই নেব গায়ে তো পড়বে না। ও রান্দা লই গেল গা তো। মাস্টার বাবা, হ্যাঁ তো রান্দা ও শেষ। দরবেশ বাবা, আমার তো চোখ ব্যথা হয়ে গেল। আমি আর চোখ বন্ধ করে রাখতে পারতেছি না। আমি পুরা ফালাই। কি হইব? রান্দা শেষ। মাস্টার বাবা,